আমাদের রিকোয়ারমেন্ট টু ছিল 3 for 1 স্টক স্প্লিট। কথার অর্থ হচ্ছে যদি আমরা একটা শেয়ারকে ভেঙে তিনটা শেয়ার বানিয়ে দেই তাহলে আমাদের কি পরিবর্তন হবে। 3 for 1 স্টক স্প্লিট। একটি শেয়ারকে ভেঙে যদি তিনটি শেয়ার বানিয়ে দেই তাহলে কি ধরনের রদবদল হবে সেটা দেখানোর জন্য। ওকে, যদি আমরা শেয়ার স্প্লিট করি তাহলে টাকার পরিবর্তন হয় না। ওকে, শেয়ার যদি আমি স্প্লিট করি টাকার পরিবর্তন হয় না, তাহলে টাকা আমার যা ছিল তাই বসায় দিতে পারবো। প্রথমটা টাকা ছিল কত, বসায় দাও। 10 লক্ষ বসাও। ভাইয়া এরপরের টাকাটা কত ছিল, মানে টাকা একটা টাকাও চেঞ্জ হবে না, প্রশ্নে যেমন ছিল এমনই থাকবে। 4 লক্ষ, এটাও যেমন ছিল বসাও। দেন এরপর ছিল আমাদের 40 লক্ষ, এটাও যেমন ছিল বসাও। তাহলে দেখো আমি তিনটা টাকাই লিখে ফেলছি, টোটালও লিখে ফেলছি, কোনো পরিবর্তন করি নাই। দেখো তখন তোমাকে যদি বলে 3 for 1 স্টক স্প্লিট, তোমাকে কোথাও নামেও পরিবর্তন করতে হবে না, টাকায়ও পরিবর্তন করতে হবে না। একদম পুরো প্রশ্নটা আমি কপি দিয়েছি। পুরো প্রশ্নটা আমি উপর থেকে এই পর্যন্ত কপি দিয়েছি। কমন স্টক 10 লক্ষ, এডিশনাল পেইড ইন ক্যাপিটাল 4 লক্ষ, রিটেন আর্নিংস হচ্ছে 40 লক্ষ, টোটাল ক্যাপিটাল হচ্ছে 54 লক্ষ। আমি পুরো প্রশ্নটাকে কপি দিয়েছি। তো পুরো প্রশ্নটাকে যদি সেম টু সেম কপি দেই তাহলে আমার কাজ কি, আমি কি করব, আমার করণীয়টা কি তোমাকে বলি। আমার করণীয় হচ্ছে এটার ইফ্যাক্ট দেখানো। 3 for 1 স্টক স্প্লিট। আমি যদি একটা শেয়ারকে ভেঙে তিনটা করে ফেলি তাহলে কি হবে, তোমাকে একটা সহজ উদাহরণ দিই ভাইয়া। ধরো তোমার কাছে 100টা ইট আছে, ব্রিক্স। তোমার কাছে 100টা ইট আছে এবং প্রত্যেকটাকে তুমি 3 ভাগ করে ফেলছো, প্রত্যেকটাকে ভেঙে 3 পিস করছো। তাহলে তোমার কয়টা হয়েছে বলো তো? 100টাকে যদি প্রতিটাকে ভেঙে 3 পিস করো, তাহলে 100টা যদি প্রতিটাকে ভেঙে তুমি 3 পিস করে দাও, দেখো তো 3 দিয়ে গুণ করলে কত হয়। তুমি 100টাকে প্রতিটাকে যদি তিনটা করে ভাগ করো তাহলে হয়ে যাবে 300টা, তাই না? 100টা ইটকে যদি তুমি ভেঙে 3 পিস করো তাহলে হয়ে যাচ্ছে 300টা। তাহলে আমাদের শেয়ার কতটা ছিল একটু দেখো তো তুমি। আমাদের শেয়ার কতটা ছিল? আমাদের শেয়ার ছিল 10,000। আমাদের শেয়ার ছিল কত? 10,000। এই যে 10 লাখকে আমরা 100 দিয়ে ভাগ করে একটু আগেই করেছিলাম 10,000। তো আমার 10,000 শেয়ারকে যদি এক একটাকে তিনটা করে ফেলি, 3 দিয়ে গুণ করলে কত হবে? 30,000। একটু দেখো তো বোঝা যায় কিনা। আমার শেয়ারের সংখ্যা, আমার শেয়ার ছিল 10,000। ওরা বলল তিনটা বানাইতে হবে, 3 for 1 স্টক স্প্লিট। একটা শেয়ারকে আমি যেন তিনটা শেয়ার বানিয়ে দিই। তো একটা শেয়ারকে যদি আমি তিনটা শেয়ার বানিয়ে দিই আমার 10,000 শেয়ার হয়ে যাবে 30,000 শেয়ার। তাহলে শেয়ারের সংখ্যা কত হলো? 30,000। আমি এই স্টকের পাশে ব্র্যাকেট দিয়ে লিখবো 30,000 শেয়ার। ওকে, 30,000 শেয়ার। এবার তুমি বলো তো, এরপরে তুমি একটা চিহ্ন দিতে পারো, এট দ্য রেট অফ একটা চিহ্ন দিতে পারো। এট দ্য রেট অফ চিহ্ন দিয়ে তুমি লিখবা, তুমি বলো তো শেয়ারের দাম কত হবে। আমি যদি একটা ইটকে 3 ভাগ করে ফেলি, ইটের দাম কি ঠিক থাকবে নাকি কমে যাবে? কমে যাবে কিন্তু। আমার যেখানে দাম ছিল, ধরো আমার যেখানে দাম ছিল 10 টাকা, সেখানে দাম হয়ে যাবে কত? 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 টাকা 33 পয়সা। একটা জিনিসের দাম ছিল কত? 3 টাকা, 10 টাকা। এটাকে যদি 3 পিস করে ফেলি দাম কি ঠিক থাকবে নাকি 3 ভাগ হবে? তাহলে প্রাইস হবে 10 টাকাকে 3 দিয়ে ভাগ করো, 3.33। আমাদেরটার দাম কত ছিল? 100 টাকা। তো 100 টাকাকে আমি ভাগ করে দিই তো 3 দিয়ে। 100 টাকাকে 3 দিয়ে ভাগ করলে হয় 33.33। আমি এটাকে কালার চেঞ্জ করে দেই যেন তোমার প্রশ্নের সাথে মিলে না যায়, আলাদা করার জন্য। ঠিক আছে, একটু দেখো। আমাকে উত্তরটা করার জন্য পুরো প্রশ্নটাকে প্রথমে কপি করতে হবে। পুরো প্রশ্নটাকে প্রথমে কপি দিতে হবে, দিলাম। দিয়ে ঠিক পাশে আমাকে শুধু একটু সাইড নোট লিখতে হবে। সাইড নোটটা কি আমি আবার বলি। সাইড নোটটা হচ্ছে আমার শেয়ারের সংখ্যা কত আর দাম কত। তাহলে একটা শেয়ারকে যদি তিনটা শেয়ার বানাই 10,000 শেয়ার হয়ে যাবে 30,000 শেয়ার। হয়ে গেল 30,000 শেয়ার। আর দাম, দাম কি হয়ে যাবে, একটা জিনিসকে যদি পিস করে ফেলি দাম কমে যাবে। তাহলে 100 টাকার জিনিসটা যদি 3 ভাগ করে ফেলি দাম হবে এই যে 100 টাকাকে 3 ভাগ করো, 33.33। তাহলে এট দ্য রেট অফ টাকা 33.33।
33.33 লিখে ফেলো। ওকে, এবার দেখো, তুমি এবার দেখো আমাদের রিকোয়ারমেন্টটা অঙ্কের সাথে ঠিক আছে। দেখো তো একটু, অঙ্ক শেষ, তোমাকে আর কিছুই করতে হবে না, এইটুক লিখে দিলে তোমার আনসার কনফার্ম। ওকে, কি করেছি, এই যে এই অংশটা করতে হবে না। ওকে, এই অংশটা তোমাকে করতে হবে না, এটা তোমাকে বোঝানোর জন্য আমি করেছি। তোমাকে পুরো প্রশ্নটা কপি দিতে হবে, কপি দিলাম। কমন স্টক যার টাকা ছিল বসবে, এডিশনাল পেইড যার টাকা ছিল বসবে, রিটেন আর্নিং যার টাকা ছিল বসবে, টোটাল যার টাকা ছিল বসবে। শুধু আমি সাইডে এই জিনিসটা অ্যাড করে দেব, এই জিনিসটা, আমার শেয়ারের সংখ্যা কত ছিল আর কত হয়ে গেল। আমি কি করব, শেয়ারের সংখ্যা ছিল 10,000, তাকে 3 দিয়ে গুণ করবো 30,000, দাম ছিল 100 টাকা, তাকে 3 দিয়ে ভাগ করবো 33 টাকা 33 পয়সা, ব্র্যাকেটে লিখে দিব 30,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ টাকা 33.33, অ্যাট দ্য রেট অফ টাকা 33.33। তুমি চাইলে লিখতে পারো এখানে শেয়ার্স, না লিখলে অসুবিধা নাই, এই যে 30,000 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ টাকা 33.33। ওকে, এবার আসো আমরা যদি ঠিক তার পরের প্রশ্নটা নিই। ঠিক তার পরের প্রশ্ন হচ্ছে 1/2 রিভার্স স্টক স্প্লিট। এটার জন্য করণীয় কি আমি তোমাকে দেখাই, এটাও সেম ভাবে করা যাবে। ঠিক আছে, আমি আগে লিখি তারপরে তোমার কাছে যাচ্ছি আমি। আমি 3 নম্বরটা করি, তাহলে তুমি আরেকটু সহজে বুঝতে পারবা। 1/2 রিভার্স স্টক স্প্লিট, রিভার্স স্টক স্প্লিট। ঠিক আছে, তাহলে এইখানেও আমরা আগের মতো পুরো প্রশ্নটা কপি করে দেব। এই যে আমার কপি করা হয়ে গেছে, তুমি একটু দেখো আমার কপি করা হয়ে গেছে। আমরা করতেছি কোনটা, 3 নম্বর রিকোয়ারমেন্ট। 3 নম্বর রিকোয়ারমেন্টের দিকে একটু মনোযোগ দাও। 1/2 রিভার্স স্টক স্প্লিট, রিভার্স হচ্ছে বিপরীত বিভাজন। বিপরীত বিভাজন হচ্ছে তোমাকে শেয়ারের সংখ্যা বাড়ানো যাবে না, কমাইতে হবে। তখন আমরা কি করেছিলাম, একটা শেয়ারকে ভেঙে 3টা বানিয়েছিলাম। এবার একটা বানাতে হবে 2টা শেয়ারকে, মানে 2টা শেয়ারকে একত্র করে একটা, 2টা শেয়ারকে একত্র করে একটা। যদি সহজভাবে বলি, ধরো একটা কোম্পানির শেয়ারের দাম ছিল 100 করে, ওরা দুইটাকে একসাথে করে 200 টাকার একটা শেয়ার বিক্রি করবে, মানে শেয়ারের সংখ্যা কমায় ফেলবে, দাম বাড়ায় ফেলবে। আমি আবার বলছি, ধরো একটা কোম্পানির শেয়ার আমরা পাইতাম কত করে, 100 টাকা করে, এখন ওরা বলতেছে যে আমরা 100 টাকা শেয়ার বিক্রি করবো না, আমরা এরকম 2টা শেয়ারকে যোগ করে একটা প্যাকেজ বানাবো, দাম হবে 200 টাকা। তাহলে শেয়ারের সংখ্যা কি হবে, তাদের যত শেয়ার ছিল 2টাকে একত্র করে দিলে শেয়ারের সংখ্যা কমে যাবে, আর দাম কি হবে, দ্বিগুণ হয়ে যাবে। এটাকে যদি আরেকটু সহজ করে তোমাকে বলি, তুমি বুঝতে পারো এইভাবে। ধরো কোনো শ্যাম্পুর কৌটা, তুমি যে শ্যাম্পু ইউজ করো, শ্যাম্পুর কৌটা আগে ছিল 500 ml, 500 ml এর তুমি ডিবি মার্কেটে কিনতে পাতা, 500 ml এর ডিবি তুমি মার্কেটে পেয়ে যেতা। তো কোম্পানি ডিসিশন নিল যে 500 ml এর ডিবি তারা বিক্রি করবে না, 500 এবং 500 দুইটা মিলিয়ে 1,000 করে একসাথে বিক্রি করবে। একটা 1 লিটারের বা 1,000 ml এর ডিবি তারা বিক্রি করবে। তাহলে কি হবে, তাদের প্রোডাক্ট, তাদের প্রোডাক্ট যেই পরিমাণ উৎপাদন করতো তার অর্ধেক উৎপাদন হবে, এবং 500 ml এর বোতলের সাথে 1,000 ml এর বোতলের ডিফারেন্স হয়ে যাবে প্রায় অর্ধেক। তাহলে আগে যেটা তুমি কিনতে 300 টাকা দিয়ে, ওটা কিন্তু আবার 600 টাকা দিয়ে। তাহলে রিভার্স স্টক স্প্লিট করলে পরে শেয়ারের সংখ্যা কমে, দাম বাড়ে। রিভার্স মানে হচ্ছে বিপরীত, রিভার্স স্টক স্প্লিট করলে শেয়ারের সংখ্যা কমে, দাম বাড়ে। তাহলে এই ক্ষেত্রে তোমার করণীয় কি তোমাকে দেখাই। তুমি লিখবা রিকোয়ারমেন্ট 3, 1/2 রিভার্স স্টক স্প্লিট, লিখে এই সেম টাকাগুলো কপি করবা। কমন স্টক বসিয়ে দিবা 10 লাখ, এডিশনাল পেইড বসিয়ে দিবা 4 লাখ, রিটেন আর্নিংস বসিয়ে দিবা 40 লাখ, টোটাল ক্যাপিটাল লিখবা 54 লাখ। এতটুকু কাজ করে দিলে তোমাকে 1 নম্বরও দিবে না, তোমাকে দিবে সাইড অংশটা করে দিতে পারলে। এই সাইড নোটটা করে দিতে পারলে নম্বর পাবা, নয়তো পাবা না। তাহলে সাইডের অংশটা কি, এখানে বলছে 1/2, 1/2, দুটিকে একটি, দুটির জন্য একটি। তাহলে 2টা শেয়ারকে যদি একটা শেয়ার বানাই, আমার শেয়ার ছিল কতটা, 10,000, আমার শেয়ার ছিল কতটা, 10,000। 10,000 যদি আমি দুইটাকে একটা বানাই, দুইটাকে একটা বানাই, তাহলে 100 শেয়ারে হয় যে 50,000, 10টা শেয়ারে হয় 5টা, তাহলে 10,000 শেয়ার হবে কত, 5,000। তাহলে আমি এখানে লিখবো 5,000 শেয়ার, 5,000 শেয়ার এট দ্য রেট অফ, 5,000 শেয়ার এট দ্য রেট অফ টাকা, 5,000 শেয়ার এট দ্য রেট অফ টাকা। দেখো তো, শেয়ারের সংখ্যা যদি কমিয়ে ফেলি তাহলে শেয়ারের দাম বেড়ে যাবে। আগে যেখানে ছিল 100 টাকা,
এখন হচ্ছে যাবে সেটা 200 টাকা। আগে যেখানে ছিল 100 টাকা, সেখানে হয়ে যাবে কত? 200 টাকা। কারণ দুইটা শেয়ারকে আমরা একটা শেয়ার বানিয়ে দিচ্ছি। দুইটা শেয়ারকে আমরা একটা শেয়ার বানিয়ে দিচ্ছি। তাহলে দুইটা শেয়ারকে যদি একত্র করে আমি একটা শেয়ার বানাই, দাম কি হবে? দাম ডবল হয়ে যাবে। আমার শেয়ারের সংখ্যা কি হবে? অর্ধেক হয়ে যাবে। তুমি আবার একটু দেখো, আমি যদি দুইটা শেয়ারকে একটা শেয়ার বানাই, 10,000 শেয়ারে হয়ে যাবে 5,000 শেয়ার। দাম ছিল 100 টাকা, দাম হয়ে যাবে ডবল, দাম হয়ে যাবে 200 টাকা। তাহলে টাকা ঠিক থাকবে, এই টাকাও ঠিক থাকবে।